একটা বাচ্চাকে ট্রেনে করে নিয়ে যাচ্ছিলাম একটু ঘুরতে, খেলনা না কিনে দিয়েছে, মুখটা ফুলিয়ে রেখে দেয়, বাট আমি খুবই গরিব তাই খেলনা না কিনে তার সাথে একটা রিলস বানাই। এইসব দেখে মানুষ আমাদেরকে নিব্বি ভাবে তাই ট্রেন থেকে লাথি মেরে নামিয়ে দিয়েছিল। তাই আমি ভাবলাম আর যাবোই না, এখান থেকে পালিয়ে যাবো। হঠাৎই সামনে একটা ফুল গাছ দেখতে পাই, তাই ছোট বাচ্চাটার জন্য একটা ফ্রির ফুল এনে দিয়ে দিই। সে তো এটা পেয়ে খুব খুশি হয়ে যায়। ফ্রির মাল পেলে কে না খুশি হয় বলো। তারপরে কাকুটাকে দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তাই এনার কাছ থেকে দুটো জুস কিনে নিলাম। মানুষটা তো জুসটা পেয়ে খুব খুশিও হয়ে গিয়েছিল। সবাইকে নিয়ে আইসক্রিম খেতে চলে আসলাম। পছন্দ মতো আইসক্রিম নেওয়া শুরু করে। আমি তো ম্যাঙ্গো ফ্লেভার পছন্দ করি তাই এইটাই নিয়ে নিলাম। যে আমাদের আইসক্রিমটা স্পন্সর করেছিল তাকেও একটু আইসক্রিম টেস্ট করালাম। নাকি একটা আইসক্রিমে পেট ভরছিল না তাই সে দুটো নিয়ে নিয়েছিল। এই খাওয়া দেখে আমার আইসক্রিমটা তো আগেই গলে গেল। আইসক্রিম খাওয়ার পর আমাদের স্বাদ মেটেনি, তাই আমরা 5 ছাপড়ি মিলে আবার নিয়ে নিয়েছিলাম 5 গ্লাস সুসুরি। এনারও একটাই হচ্ছিল না তাই সে দুটো খাওয়া শুরু করে দিল। পরের দিন আমাদের একটু প্র্যাঙ্কের ভূত ধরেছিল, তাই আমরা প্র্যাঙ্কও করে নিয়েছিলাম সবার সাথে। সেটা তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। প্র্যাঙ্ক করে খুব সুন্দর রিয়াকশনও পেয়ে গিয়েছিলাম। তাই সেই খুশিতে সবাই মিলে চলে গিয়েছিলাম আম পাড়ার জন্য একটা বাগানে। বাড়ি আসতে পারিনি, এখানে আবার আম মাখানো শুরু হয়ে গেছিল, তাই আমরা আবার প্র্যাঙ্ক করার কথা ভাবলাম। অনেক বড়, তাই আমরা ক্যাম্পা খেয়ে তার মধ্যে জল আর লবণ মিশিয়ে দিলাম, কারণ শুধু জল আমরা খাওয়াবো না, আমাদের মনটা তো অনেক বড়। সবাই আম খাওয়া নিয়ে খুব ব্যস্ত ছিল, তখনই প্র্যাঙ্কটা সাকসেসফুলও করে ফেললাম। আম খাওয়া দেখে মনে হচ্ছিল একটু পরে আমাকেও খেয়ে ফেলবে। তার ভয়ে আমি ওখান থেকে সরে আর একজনের কাছে চলে আসি। সেও দেখি এমন ভাবে আম খাচ্ছে যে একটু পরে আমাকে সত্যিই খেয়ে ফেলবে।